গাইস, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ চ্যানেল। সবাই কেমন আছো? অলরেডি বেলা তো অনেকটাই হয়ে গেছে আর আমাদের কিছু কাজ হয়েও গেছে। আর আজকে অনেকদিন পর দিদি এসেছিল, তো কাজের চাপটা একটু কম আছে। তো এখন রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। সৌমিক আছে, সবাই তো বেরিয়েই গেছে। আর এখন বাড়িতে একমাত্র শুধু আমি, আন্টি আর মাম্মাম আছে, আর আছে চিপি। তো আমি আপাতত কিছু রান্নার জন্য জোগাড় করেও ফেলেছি, আর কিছু বাকি আছে। চলো কাজগুলো আগে কমপ্লিট করি। আর সকালে তো চাগুলো খেয়ে নিয়েছি, চা বিস্কুট সব খেয়ে নিয়েছি। আর এখন আমি অলরেডি একবার ছাতুটাকে গুলেছি, সেটাকে খাবো। তাই হ্যাঁ, একটু বেলা করেই খাচ্ছি, কারণ আমি ছাতুটা খুব সকালে খেতে পারি না, খেলেই না কেমন একটা হয় শরীরে। তো আমি একটু বেলার দিকেই খাই। তো চলো আগে কাজগুলো কমপ্লিট করি, তারপর আমি বাঁধাকপি হবে বলে তার আলুটাকেও ভেজে নিয়েছি। আর আজকে হবে যেহেতু নিরামিষ, তো পনির হবে। পনিরটাও ভাজা হয়ে গেছে, আর পনিরের জন্য আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি। আর ভাতটা তো অলরেডি ওখানে বসিয়েই দিয়েছি। আর এই লঙ্কা আদা যেটুকু লাগবে নিরামিষের জন্য কেটেই নিয়েছি। আর মশলা তো কড়াই আছে। আর যেটা আছে এইটা আমার ছাতু গুলে রেখে দিয়েছি, এই জন্য কোনো খাওয়া হয়নি। তো চলো আগে কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করি, কারণ অলরেডি তো 12:30 ঘড়িতে বেজেই গেছে। হয়েই গেছে, একটু ঘরেও গেছিলাম, ঘুরে চলেও এসেছি। আর আমি অলরেডি আবার পনিরের জন্য আলু ভেজে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে আবার পনিরের তরকারিটা বসিয়েও ফেলেছি। আর এতে হালকা মশলাও দিয়ে আলুটাকে এতেই কষিয়ে নেবো। এই তরকারিটা একটু বেশি লালচে হবে না, বেশি মশলাও পড়বে না, কারণ মাম্মামি এই তরকারিটা দিয়েই ভাত খাবে। তো এটা একটু হালকা পাতলাই হবে। এই তরকারিটা কমপ্লিট করি, তারপর আপাতত সব কাজ কমপ্লিট। রাতের ডিনারটা অলরেডি আজকে করে নিয়েছি, কারণ আজকে তো সবাই বাড়িতেই ছিল, ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয়ে গেছে। যাক, তাও ভালো হয়েছে, অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। না হলে অন্যদিন তো বলতেই থাকে চলো চলো চলো, কারোর সময়ই হয় না। তো অলরেডি সব খাওয়া তো হয়ে গেছে, মামাও খেয়ে নিয়েছে, ওই ঘরে চলেও গেছে আজকে। আর এখন আমি অলরেডি খাটটাগুলো পরিষ্কার করব, কারণ এখানে অলরেডি কাজ করছিল একজন, ল্যাপটপগুলো সব খাটের ওপরে রেখে চলে গেছে। তো চলো আগে এগুলো পরিষ্কার করো। আজকের মতো তো এই পর্যন্তই, সমস্ত কাজ করে নিয়েছি। আর আমি তো বিছানা পরিষ্কারও করে নিয়েছি। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কাল একটা নতুন ব্লগের সাথে। আর আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো আজকের মতো এই পর্যন্তই। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো আর সুস্থই আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটু টানা রোদ উঠেছে সকাল থেকেই। আর সৌম্যও সকাল সকাল বেরিয়ে গেছে, সেই জন্য সকালের তো খাওয়া কমপ্লিটও হয়ে গেছে। আর আমার রান্নাটাও অনেকটা হয়ে এসছে, শুধুমাত্র ভাতটাই বাকি আছে। তো কাকুও জাস্ট বেরিয়ে গেল, এখন শুধুমাত্র বাড়িতে আমি, মামা আর আন্টি। তো চলো বাড়ির কাজগুলো আগে কমপ্লিট করি। আজকে তো খুব বেশি কাজ আর বাকি নেই। আর অলরেডি এখন ঘড়িতে 11:30 বেজেও গেছে। তো স্নান করব, ভাতটা কম করবো, মামামের স্নান আছে। তো আর তোমাদের সঙ্গে তো একটা জিনিস এখনও শেয়ারই করিনি, কারণ সেই যে অ্যাকোরিয়ামটা আনা হলো, তারপর তো দোকান থেকে বলেই ছিল যে প্রথম স্টার্ট মানে অ্যাকোরিয়ামটা চালু হতে গেলে অনেক মাছ মরবে, অসুবিধা হবে, মিনিমাম 3 মাস টাইমও লাগতে পারে। তো আমরা তো কয়েকটা গোল্ড ফিশ আর ছোটো ওই যে মাছগুলো হয় ওইগুলোই আনা হয়েছিল। তো গোল্ড ফিশগুলো একটা একটা করে কমতে কমতে এখন আর একটাও তো নেই, সব কটাই প্রায় মারাই গেছে। আর জলটাও পরিষ্কার করতে হবে আজকে, কারণ তা না হলে মনে হচ্ছে আরও অসুবিধা হবে, ছোটো মাছগুলোও একটা একটা করে যাবে। তো একটু খারাপ লাগছে, কারণ ওদেরকে আনা হয়েছিল বেশ, মানে কি বলবো, অল্প দিনেই যেন খুব একটা কেমন একটা হয়ে গেছিলো, মানে ডাকলে কেমন সরে আসতো, কেন জানি না, এত তাড়াতাড়ি হয় বুঝতেই পারিনি। তো চলো তোমাদেরকে দেখায়। এখন আপাতত যে কটা আছে ওদেরকে খেতে দিয়েছিলাম, কটাই আপাতত আছে। এই সবুজ মাছটা খুব বোঝে, মানে খুব চালাক ও, কেন জানি না। তো গোল্ড ফিশগুলো আপাতত নেই, কাল একটা ছিল, কিন্তু কাল রাত্রে দেখলাম ও মারা গেল। তো আপাতত এই পর্যন্ত। সৌম্য আসলেই আজকে জলটা পরিষ্কার করতে বলবো আগে, আর তার আগে আন্টিকে ফোন করবো, করে বলবো জলের ড্রাম দিয়ে যেতে, যে আন্টি আমাদেরকে জল দেয়। কারণ এতে না টাইমের জল বা আমাদের মোটরের জল দেওয়াই যায় না আয়রনের জন্য, ওই জন্য
ও ব্যারেলের জলই ঠিক আছে, ওতেও থাকে কিন্তু তাও অনেক হলো ব্যাপার। তো আজকে আসুক আগে, তারপর বলবো জলটা পরিষ্কার করতে। দুপুরে আসবে কিনা খেতে তাও জানি না। তো চলো কাজগুলো আগে কমপ্লিট করি, কারণ কাজ তো করে থাকলে অনেক লেট হয়ে যাবে। তো কাজগুলো কমপ্লিট করে আবার ফিরে আসি। তোমার খাবারগুলো খাই চিকু? খাই না। তুমি খাও না? খাই। তুমি খেতে দিয়েছো মাছদের? খেতে দিয়েছি। কিরাম করে খাচ্ছে ওরা? পুটুক করে খাচ্ছে। কিরাম করে? কিরাম করে খাচ্ছে? কি গন্ধ? কি গন্ধ? ওই মাছ খাবার গোল। ওই মাছ খাচ্ছে? কিরাম করে খাচ্ছে ওরা? পুটুক করে। কুচুত করে খাচ্ছে। তুই ভাত খাবি না? কি খাচ্ছিস? আঙুল খাচ্ছিস? আর তোর মাথা কই রে? মাথা নেই। মাথা নেই? একটু দেখাও তোমার মাথাটা কই, দেখিয়ে দাও। মাথা খায়। মাথা ক্ষয় হয়ে গেছে? কি পুক করে? কি পুক করে? কে পুক করলো? তুমি? আচ্ছা তাহলে তুমি দেখিয়ে দাও তোমার মাথা কই, এইটা। আর হাত কই, এইটা। আর নাক কই, এইটা। চোখ কই, এইটা। কান কই, এইটা। তোমার গাল কই? গাল কই গাল? এইটা। আর দাঁত কই? এইটা। কতগুলো দাঁত উঠেছে? এইটা। অনেক দাঁত। আর তোমার পা কই? এইটা। আর আঙুল কই? এইটা। এই যে এইটা হাত। এইটা হাত। আর নখ কই? এইটা। আছে তোমার নখ আছে হাতে? ও খাবো। না। খাই। তোমার চুল কই মাথায়? নেই। বাবা নেই। বলে বাবা নিয়ে নিয়েছে? ওই 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 বাই। ওই বাইরে? হ্যাঁ। ও তোমার জিভ কই? জিভ এইটা। কই? জিভ এইটা। আর ঠোঁট কই? এইটা। এই আস্তে। এইটা তো। হ্যাঁ ওটা তো কপাল। কপাল তো ওটা। কি পড়েছো তুমি? আবার খাবার দেব। না না আর খাবে না বাচ্চারা। কি পড়েছো তুমি? দিচ্ছি এবার। এবার খেতে খাতে। তিনি হাতি। তিনি হাতি। আচ্ছা একটু টাটা করে দাও। কাকা আবার বাজু। প্রায় 12টা বাজে আর এখন সবে রাতের ডিনার কমপ্লিট করলাম। তো করে সময় ঘরে এসেছি, এসে আমি তো অলরেডি খাবার মামাকে খাইয়ে ওই ঘরে দেওয়ার সময় বিছানাগুলো গুছিয়ে গেছিলাম। তো এবার সোজা শুতে যাব। তো এখন যাব ঘুমাতে। আর ওদেরও মাছ ওদেরকেও খেতে দিয়ে দিয়েছিলাম, অ্যাকোরিয়াম পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর তো এখন সোজা খেতে যাব। সৌম্য চিকুকে ওষুধ দিচ্ছে, কৃমির ওষুধ, তো খাইয়ে চলে আসবে। তো ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো এই পর্যন্তই। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজ অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে কাল একটা নিউ ব্লগের সাথে। নতুন দিন নতুন ব্লগ। চলো আজকের মতো এই পর্যন্তই। টাটা, গুড নাইট।